আমার দিলকা টুকরা কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরেকটি ক্লাসে। আজ আমরা উপাঙ্গীয় কঙ্কালের যে 126টি অস্থি রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। দেখো, উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় আমি বলছি অক্ষীয় কঙ্কালের বাইরে যে আমাদের যে হাত পা শ্রোণীচক্র রয়েছে বা নিতাম্ব যেটা বলি, এগুলো হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল। আমরা এই উপাঙ্গীয় কঙ্কালের যে অস্থিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি বক্ষ অস্থি নিয়ে আলোচনা করব। বক্ষ অস্থি হচ্ছে কয়টি? 4টি। এই বক্ষ অস্থি যে 4টি, এর দুটি পার্টে বিভক্ত। এটা হচ্ছে স্ক্যাপুলা, একটা ক্ল্যাভিকল। এখন স্ক্যাপুলার ক্ল্যাভিকল, দেখো এই চিত্র আমি এখানে আর্ট করেছি। স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল কোনটা দেখতে হচ্ছে এফের মতো। এই যে দেখো আমাদের এই জায়গায় দুটি অস্থি, এপাশে একটা এপাশে একটা অস্থি রয়েছে। তোমরা যদি হাত দিয়ে দেখো, এখানে একটা অস্থি রয়েছে, এখানে একটা অস্থি রয়েছে। এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকল, যেটি হচ্ছে এফের মতো। আরেকটি দেখো স্ক্যাপুলা, যেটা ত্রিকোণাকার, চ্যাপ্টা বা চাপা আর কি, ত্রিকোণাকার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিছনের দিকে একটু থাকবে। এই যে আমাদের হচ্ছে ক্ল্যাভিকলের পরেই থাকবে হচ্ছে একটু, এটা হচ্ছে স্ক্যাপুলা। ঠিক আছে, এটা কেমন চাপা এবং ত্রিকোণাকৃতির হবে। তাহলে তাহলে এপাশে একটা এপাশে একটা কয়টা? দুটো। আবার হচ্ছে যে ক্ল্যাভিকল দুটো, স্ক্যাপুলা পিছনে এপাশে একটা এপাশে একটা কয়টা? দুটো। দুটো 4টা। তাহলে 4টা আমাদের হচ্ছে বক্ষ অস্থি। এবার আসি বাহুতে। বাহু মানে কি? এই যে আমাদের হাত, এই যে আমাদের হাত, এটা তো আমাদের কি? এটা আমাদের হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। ঠিক আছে, এই যে বাহু, এটা এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমাদের অস্থি রয়েছে কয়টা? 60টি অস্থি রয়েছে। দেখো, আমাদের বাহুর প্রথম যে ঊর্ধ্ব বাহুটা, যেটা এই যে আমাদের এই বাহুটা, এটা যেটা হচ্ছে স্ক্যাপুলার পরে আর কি, সেটা হচ্ছে যে বলবো আমরা হচ্ছে হিউমেরাস। কি বলবো? হিউমেরাস। ঠিক আছে। আর দেখো অ্যাক্সিডেন্টের সময়, যেটা আমি হয়েছিলাম কিছুদিন আগে, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট হলে এই জায়গাটাতেই চিড় ধরে, মানে এই বাহুতেই চিড় ধরে বা ফাটল ধরে। ঠিক আছে, দেখবা যে এই বাহুতেই, অন্য জায়গায় হয় না কিন্তু, দেখবা এই জায়গায়। অন্য কাছে সিলেটিলে গেলেও এই জায়গাটা দেখবা যে তোমাদের ফাটল ধরে বা চিড় ধরে। ওকে, তাহলে যে এই যে হিউমেরাস, তাহলে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি, এখানে দেখো এখানে একটা কয়টা? দুটো। ওকে, তারপর দেখো রেডিয়াস এবং আনলা। এই যে হিউমেরাসের পরে এখানে একটা রেডিয়াস, এখানে আনলা, একটা রেডিয়াস একটা আনলা, দুটো আছে, এই পাশে দুটো এ পাশে দুটো। তাহলে রেডিয়াস দুটো, আনলা কয়টা? দুটো। এটা হচ্ছে লম্বা বা নলাকার, দেখতে লম্বা হবে এবং নলাকার হবে। ওকে, তারপরে রয়েছে কার্পাল, কবজি গঠন করে। এই হাতের কবজি, এই জায়গায় কবজি গঠিত হয় না? এই যে কবজি যে গঠিত হয়েছে, এখানে হচ্ছে যে করপাল, এটাকে বলবো কবজি। কতে করপাল মনে রাখবো আমরা। ঠিক আছে, এখানে হচ্ছে 16টা। ঠিক আছে, এখানে কটা রয়েছে? দুটো মিলে 16টা রয়েছে। তারপরে মেটাকার্পাল, এই যে তালু, আমাদের তালু যদি বলি, এই যে তালুতে হাতের তালুতে হচ্ছে, এটাকে বলবো হচ্ছে মেটাকার্পাল। করপালের পরেই মেটাকার্পাল। এখানে রয়েছে 10টা। কটা রয়েছে? 10টা রয়েছে। তারপরে এই যে আঙ্গুল, এই যে আঙ্গুলগুলোকে আমরা বলবো ফ্যালাঞ্জেস। দেখো আঙ্গুলকে ফ্যালাঞ্জেস বলবো, যে আঙ্গুলের অস্থি, এগুলো হচ্ছে কটা? 28টা। ফ্যালাঞ্জেস কটা? 28টা। আঙ্গুলের অস্থি কটা? 28টা। ওকে, তাহলে আমাদের হয়ে গেল বাহু যে 60টি অস্থি রয়েছে, আমাদের 7টা অস্থি রয়েছে। সেটা হচ্ছে একটা হিউমেরাস, রেডিয়াস আনলা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ওকে, তারপর দেখো আমাদের যে নিতাম্ব রয়েছে, আমাদের হিপ যেটাকে বলি আমরা, হিপ। ওকে, এটাকে বলবো হচ্ছে শ্রোণী চক্র। এখানে রয়েছে 6টা, মানে এক পাশে 3টা আর এক পাশে 3টা। 3 কয়টা? 6টা। ওকে, দেখো 6টা। ইলিয়াম, ইস্ট্রিয়াম এবং পিউবিস। ইলিয়াম, ইস্ট্রিয়াম এবং পিউবিস। তাহলে এক পাশে একটা আর এক পাশে একটা, দুটা। এক পাশে একটা আর এক পাশে একটা, দুটা। এরকম করে 6টা রয়েছে। তাহলে প্রতি পাশে 3টি করে হিপ বোন গঠিত করে, মানে গঠিত হয়। প্রতি পাশে কয়টি করে? 3টি করে হিপ বোন গঠন করে। প্রতি পাশে কয়টা করে? 3টে করে নিয়ে হিপ বোন গঠন করে। ওকে, তাহলে এই হচ্ছে 3 দুগুণে 6। আমাদের কলেজের শিক্ষার্থীরা দেখো, এখানে হচ্ছে 4টা, এখানে 60টি, এখানে 6টি। এবার আমরা পড়ে যাবো পরের আমাদের পায়ের যে অস্থিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। কলেজের শিক্ষার্থীরা এবার আমরা পায়ের যে 60টি অস্থি রয়েছে সেগুলো দেখব। চলো, আমাদের পাতে 60টি অস্থি রয়েছে। আমাদের পা এবং হাতের অস্থিগুলোর নামগুলো প্রায় কাছাকাছি, কিন্তু আমরা সেভাবে মনে রাখবো। হ্যাঁ, আমাদের হাত এবং পায়ের যে অস্থিগুলো নামগুলো প্রায় কাছাকাছি, আমরা সেগুলো দিয়ে মনে রাখবো। দেখো, আমাদের যে নিতাম্ব বললা, হিপ বোন, তারপরেই কিন্তু পা শুরু। নিতাম্ব বা হিপ বোনের পরেই আমাদের পায়ের যে অস্থিগুলো রয়েছে সেগুলো শুরু হবে। হ্যাঁ, ওকে, দেখো এই যে নিতাম্ব বা এই যে আমাদের শ্রোণী চক্র যেটা বলেছি আমরা, তারপর থেকে আমাদের পা শুরু। পায়ের যে প্রথম, মানে নিম্নবাহুর যে প্রথম অস্থি, সেটা হচ্ছে ফিমার। নাম কি? ফিমার। নিম্নবাহুর প্রথম অস্থিটার নাম কি? আমাদের পায়ের যে নিম্নবাহুর যে প্রথম অস্থির নামটা হচ্ছে ফিমার। এই যে এইটুকু হচ্ছে ফিমার। ওকে, তাহলে আমাদের 2টা পা, তাহলে অস্থি কয়টা? 2টা। ওকে, ফিমার 2টা। ওকে, তারপর দেখো এই জায়গাতেই হচ্ছে প্যাটেল। ঠিক আছে, ফিমারের প্রান্তে থাকবে, কোথা থাকবে? ফিমারের প্রান্তে থাকবে প্যাটেল। এখানে 2 পায়ে 2টা, তাহলে ঠিক আছে, ফিমারের প্রান্তে 2 পায়ে 2টা প্যাটেল থাকবে। ওকে, তারপরে দেখো আমাদের পায়ের এই যে ফিমারের পরে, মানে প্যাটেলের পরে 2টা পার্ট রয়েছে। ঠিক আছে, দেখো 2টা, একটা হচ্ছে একটু মোটা, একটা হচ্ছে চিকন। ওকে, দেখো যেটা হচ্ছে টিবিয়া, সেটা বেশি মোটা। টিবিয়াটা হচ্ছে বেশি মোটা। ঠিক আছে, টিবিয়াটা বেশি মোটা। তারপর যেটা হচ্ছে যে একটু চিকন, সেটা হচ্ছে ফিবুলা। ঠিক আছে, দীর্ঘ যষ্টির মতো। তাহলে হচ্ছে টিবিয়া কয়টা? 2 পায়ে 2টা। তাহলে ফিমার মানে ফিবুলা কয়টা? 2 পায়ে 2টা।
তাহলে ফিমার দুটা, প্যাটেল দুটা, টিবিয়া দুটা, ফিবুল দুটা, মানে ফিবুলা দুটা আর কি। ওকে, তারপরে দেখো এখানে আসতে কি টার্সাল। টার্সাল কোথায় থাকবে? পায়ের যে আমাদের গোড়ালি রয়েছে না, পায়ের যে গোড়ালি, সেই গোড়ালিতে রয়েছে টার্সাল। ঠিক আছে, পায়ের গোড়ালি, তারপরে তো তালু, তারপরে তো আঙ্গুল, তাই না? তাহলে দেখো টার্সাল রয়েছে পায়ের গোড়ালিতে 14টা, দু পায়ে কয়টা রয়েছে? 14টা রয়েছে। তারপর হচ্ছে মেটাটার্সাল, যেটা হচ্ছে পদতল যেটা বলি, বা আমাদের তালু যেটা বলি, আমাদের হাতের যেমন তালু, আমাদের পায়ের হচ্ছে পদতল, সেখানে হচ্ছে মেটাটার্সাল, সেটা হচ্ছে কয়টা? 10টা। ওকে, তারপরে তো এই যে ফ্যালাঞ্জেস, এটা হচ্ছে পায়ের আঙ্গুলিতে কয়টা রয়েছে? 28টা রয়েছে। কয়টা রয়েছে? 28টা রয়েছে, পায়ের আঙ্গুলে 28টা রয়েছে। তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে টোটাল দেখো 60টা অস্থি। তাহলে আমাদের আগেরগুলো আর এই 60টা যোগ করে দেখবা যে সবগুলো মিলে উপাঙ্গীয় কঙ্কাল 126টি হয়। কয়টা হয়? 126টি। এই হচ্ছে আমাদের আগের ক্লাসের, আর পরে 126টি, টোটাল আমাদের 206টি অস্থি। আমরা 206টি অস্থি খুব সুন্দরভাবে চিত্র দ্বারা, দেখো চিত্র দ্বারা আমি কিন্তু তোমাদেরকে বোঝালাম। ঠিক আছে, চিত্র দ্বারা, এবং তুমি তোমাকে দ্বারা বুঝতে পারো। তোমার পড়াশোনা করার যখন করবা তখন তুমি তোমার নিজের শরীর দ্বারা বুঝবা, কিংবা যখন মনে করো আমার ক্লাসগুলো দেখবা, নিজের শরীরকে চিন্তা করবা, নিজের হাত চিন্তা করবা, নিচের পা চিন্তা করবা, নিজের শ্রোণীচক্র চিন্তা করবা। ঠিক আছে, ইলিয়াম ইসিয়াম, কানের যেগুলো রয়েছে, ঠিক আছে, মেলিয়াস ইনকাস স্টেপিস, সেগুলো চিন্তা করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে আমি আরেকবার যদি দেখি, শ্রোণীচক্রের পরে থাকবে হচ্ছে ফিমার, নিম্ন বাহুর প্রথম অস্থি, এখানে ওটা অস্থি রয়েছে দুটো। তারপর হচ্ছে প্যাটেল, ফিমারের যে হচ্ছে প্রান্তে থাকবে হচ্ছে প্যাটেল, এটা এখানে দুটো অস্থি রয়েছে। তারপর হচ্ছে দুটো পার্ট রয়েছে, একটা টিবিয়া, একটা ফিবুলা। টিবিয়াটা বেশি মোটা এবং ফিবুলাটা একটু দীর্ঘ যষ্টির মতো, এখানে দুটো রয়েছে। তারপরে টার্সাল হচ্ছে পায়ের গোড়ালি, সেখানে রয়েছে 14টি অস্থি। তারপরে মেটাটার্সাল পদতল, সেখানে রয়েছে কয়টি? 10টি অস্থি। তা ফ্যালাঞ্জেসে রয়েছে পায়ের আঙ্গুলি, যেটাকে বলো ফ্যালাঞ্জেস, সেখানে রয়েছে টোটাল 28টি অস্থি। এই হচ্ছে আমাদের এখানে 60টি অস্থি আমাদের পায়ের। তো আমার কলেজের শিক্ষার্থীরা, আমি মনে করি তোমরা এবার অস্থিতে বস হয়ে যাবা। আমার ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে করো, তাহলে তোমরা এখন থেকে অস্থিতে বস বস বস, তোমরা এই অস্থিতে বস। ঠিক আছে, তাহলে আমি মনে করি তোমরা এই ক্লাসগুলো দেখবা, এবং হচ্ছে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা, তোমার বন্ধু বান্ধব যেন পায়। আমার কলেজের শিক্ষার্থী, এই ছিল আজকের মতো ক্লাস। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।